আমরা এখন আছি চায়নার কুনমিং এয়ারপোর্টে। আজকে থেকে হচ্ছে আমাদের মিশন ইউনান শুরু, মানে হচ্ছে চায়নার ইউনান প্রভিন্সের অনেকগুলো সুন্দর জায়গা আমরা ঘুরে দেখব। তো এই জন্য সবার প্রথমে ইউনানের রাজধানী কুনমিংয়ে চলে আসতে হবে, আর আমরাও চলে আসলাম কুনমিং এয়ারপোর্টে। আজকে সকালে হচ্ছে আমরা বেইজিং থেকে কুনমিং আসলাম। বেইজিংয়ে আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়। সেখান থেকে 3.5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষে আমরা এখন এসে কুনমিং পৌঁছালাম। আর চায়না এয়ারপোর্টে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কোনো ফ্লাইটই এখন পর্যন্ত 1 মিনিটও দেরি হয় নাই, মানে খুবই পাংচুয়াল ওরা এদিক দিয়ে। সো আমরা একদম টাইম মতো এসে পৌঁছালাম আজকে। ঢাকা থেকে কুনমিং কিন্তু ডিরেক্ট ফ্লাইটও আছে, পার পারসন রিটার্ন এয়ারফেয়ার পরে 30 থেকে 40 হাজার টাকার মতো। সো ইজিলি আপনারা চাইলে কুনমিং চলে আসতে পারবেন। এর আগে কয়েকদিন বেইজিংয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সেসব ব্লগ তো আগেই এসেছে। হোপফুলি সেই ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে। এরপরের ব্লগগুলো আরো ইন্টারেস্টিং হবে, কারণ আরো সুন্দর সুন্দর জায়গায় আমরা এরপর এক্সপ্লোর করব। আজকে আমাদের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে ডালির দিকে যাওয়া। বিউটিফুল একটা প্লেস, ইনশাল্লাহ আমাদের এক্সপেরিয়েন্স ভালো হবে। তো এখন চলেন আমরা ডালির দিকে রওনা দিই। সো আমরা অনেক এক্সাইটেড ইউনান প্রভিন্স এক্সপ্লোর করার জন্য। তো এখন আমরা ডালি যাব ট্রেনে, এই জন্য আমাদের প্রথমে এয়ারপোর্ট থেকে রেলওয়ে স্টেশনে যেতে হবে। তো চলেন জার্নি শুরু করি। কিভাবে চাইনিজ ড্রাইভারদের সাথে কথা না বলে ডিডি নিতে হয়, এই যে কোথায় আসি একটা ছবি পাঠায়, আর আমি কি আমার ছবি পাঠাই। রেলওয়ে স্টেশন। মোবাইল আছে তো তোমার? I set to thinking I could make something of me, playing every game except the lottery, serving everybody else and told myself I'm free. Misery is a showy state of bad company. চলে এসেছি আমরা কুনমিং রেলওয়ে স্টেশনে। রাস্তায় গাড়ি ঘোড়ার থেকে মানুষ বেশি, মানে চায়না ট্রিপে এবার শুধু মানুষ আর মানুষ দেখতেছি। কোনো জায়গায় একটা খালি শট নেওয়া যায় না। ট্রেনে উঠে কি খাবার পাবো জানি না, তাই আগে ভাগে খেয়ে নিচ্ছে। এখানে লোকাল খাবার বলতেছে নুডলস আর নুডলস। এই যে এখন রাইস নুডলস খাচ্ছি। শ্রিম্প নুডলস অর্ডার করছিলাম, এখানে 4-5টা শ্রিম্প পাইছি আর অনেক রকমের ভেজিটেবল দেওয়া। মজা। আমাদের লাগেজ স্ক্যান হলো, পাসপোর্ট চেক হলো। সো রেলওয়ে স্টেশন দিয়ে ট্রেনে গেল, অবশ্যই পাসপোর্ট সাথে থাকা লাগবে। ওয়াও, কত সুন্দর দেখো। একটা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়েটিং এরিয়ায় চলে আসছি আমরা, পুরো এয়ারপোর্টের মতো। এখানে এসেও কিন্তু টিকিট কাটা যায়, এখানে টিকিট অফিস আছে। বাট বেস্ট হয় trip.com থেকে আগে থেকে কেটে আসলে, কারণ এখানে এসে টিকিট কাটলে হয়তো আপনার ডেটে টিকিট নাও পেতে পারেন। আমি কুনমিং থেকে ডালি আগে টিকিট করে আসছি। পার পার্সন আমাদের ওয়ান ওয়ে টিকিট পড়ছে $23 মতো, মানে 3000 টাকা বাংলাদেশি টাকায়। চাইলে গাড়িতেও যাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে আরো ডাবল টাইম লাগবে। মানে আমাদের ট্রেনে যেতে হতে 2 ঘন্টা লাগবে, গাড়িতে 4 ঘন্টা লাগবে। জীবনে এত ফাস্ট ট্রেনে উঠছো? না, এই জন্য আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে এই ট্রেনের ভিডিও অনেক দেখছি, এই ট্রেনের কথা অনেক শুনছি, অনেক ফাস্ট চলে। চায়নার হাই স্পিড ট্রেন, রকেট গতিতে এখন আমরা ট্রেনে চড়বো। কত স্পিড থাকে? 200-র উপরে, 300 কাছাকাছি। মজা হবে। এটা কি বোঝা যাবে ট্রেনে উঠলে? জানি না। আমার তো ভয় লাগে, গাড়ির স্পিড 100-তে উঠলে আমার ভয় লাগে। তাহলে 200-তে কি হবে আল্লাহই জানে। আল্লাহই জানে, প্রথমবার এক্সপেরিয়েন্স হবে আমাদের। স্টেশনের ওয়েটিং এরিয়াতে অনেক কনভিনিয়েন্ট শপ, মানে নুডলস, কেক বা চিপস এই জাতীয় অনেক খাবার পাওয়া যাচ্ছে। আর এখানে বড় একটা স্ক্রিনে কখন কোন ট্রেন আসবে সেটা লেখা আছে, প্লাস স্ট্যাটাসটাও দেওয়া আছে। আপাতত চাইনিজ দেখাচ্ছে, দেখি ইংলিশ আসে নাকি। মানে একটা রেলওয়ে স্টেশন কত ডেভেলপ দেখেন, আলাদা আলাদা গেট করে দেওয়া। আমাদের যখন টাইম হবে গেটে যাব, দেন ট্রেনের প্ল্যাটফর্মে যাব। এত এত মানুষ, বাট সবকিছুর ম্যানেজমেন্ট খুবই সিস্টেমেটিক হতে হয়, সবকিছু খুবই ডিসিপ্লিনড। আমরা আজকে যাচ্ছি জি ট্রেনে। জি দিয়ে চাইনিজ ওয়ার্ড গাও বোঝায়, এটার অর্থ হচ্ছে হাই স্পিড ট্রেন।
তো আমরা এখন লাইনে দাঁড়ায় গেছি। আচ্ছা আমরা চিনবো কিভাবে আমাদের সিট কোথায়? সিট তো আমার টিকেটই ছিল, সিট নাম্বার, তারপর কোন কম্পার্টমেন্টে যেতে হবে সবকিছু লেখা আছে, গেট নাম্বারও লেখা ছিল আমাদের টিকেটে। মনে আছে? দেখবা আমরা মনে করতে করতে ট্রেন চলে গেছে, আমি মুখস্থ করে নিছি। এমনি ফাস্ট ট্রেন। আর ওইখানে একটা জিনিস খালি আমার ট্রান্সলেট করা লাগছে, প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে চাইনিজে লেখা, প্ল্যাটফর্ম নাম্বার 8 আমাদের ফাইনাল চেক ইন। সবার হচ্ছে অটোমেটিক চেক ইন হবে, আর আমাদেরটা হচ্ছে পাসপোর্ট দিয়ে ম্যানুয়াল চেকিং হবে। প্ল্যাটফর্মে চলে আসছে, প্ল্যাটফর্ম সুন্দর। ট্রেন আছে আমাদের, ট্রেন নাই। চায়নার বিশ্ববিখ্যাত বুলেট ট্রেনে উঠবো আমরা এখন, মানে আমি খুবই এক্সাইটেড। এই যে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন 200 থেকে 300 স্পিডে চলবে, ভাবা যায়। একই সাথে ভয় লাগতেছে প্লাস মজাও লাগতেছে, মানে ফিলটা কিরকম হবে এত হাই স্পিড ট্রেনে উঠলে, ট্রেন ছাড়ার পর এইটা এক্সপেরিয়েন্স করতে আর ওয়েট করতে পারতেছি না। ট্রেন মিস না হলেই হয় আমাদের। ইনশাআল্লাহ হবে না, ঢুকে পড়ছি সেফলি। এখানে দাঁড়ায় 11, টিকেটে লেখা ছিল আমাদের কার্ড নাম্বার 11, আমরা 11 এসে দাঁড়ালাম। কুনমিং রেলওয়ে স্টেশন। এই ট্রেন নাকি সুপার পাংচুয়াল, মানে 1 মিনিটও দেরি হয় না, সো একদম ঠিক টাইম মতো ঠিক জায়গায় এসে দাঁড়াতে হবে। আচ্ছা ট্রেন যদি 200 স্পিডে চলে আমরা কি উড়ে যাব? না, ট্রেন উড়ে যাবে, আমরা ট্রেনে বসে থাকবো। আমাদের ট্রেন চলে আসছে। ওরে শেপটা কি পুরো বুলেটের মতো। ওরে, সেই তো দেখতে, বাইরে দিয়ে কি মনে হচ্ছে প্লেন আসলো। সেই সেই কত নিচে ট্রেনটা। Dear passengers, the next আমরা station উঠে ঠিক মতো বসিও নাই, is ট্রেন Hongdae ছেড়ে Railway দিচ্ছে। Station. Smoking is strictly ডালিতে থামবে forbidden তো on আমাদের this জন্য train. বেশিক্ষণ। কি জানি না, আমার টাইম হবে এত ফাস্ট।您扫描座椅右扶手上的选购、补票升席等便捷 আসলে যেমনটা ভেবেছিলাম ওরকম কিছুই না, খুবই প্লেন স্মুথ চলতেছে এরকম ফিল হচ্ছে। স্ক্রিনে দেখাচ্ছে প্রায় 200 কিলোমিটার স্পিডে চলতেছে, বাট ওরকম কোনো ফিল নাই। আর দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এখন রাতে যাচ্ছি, যদি দিনে যেতাম তাহলে হচ্ছে সিনারি দেখতে দেখতে গেলে বোঝা যাইতো মনে হয় বেশি। এখন হচ্ছে পাশ দিয়ে যখন কোনো ট্রেন ক্রস করে ওই লাইটটা জাস্ট ব্লিঙ্ক করে 1 সেকেন্ডের চোখের সামনে থেকে চলে যায়, তখন বোঝা যায় যে কত স্পিডে আসছে। এরপরে আবার আমরা দিনের ট্রেনের টিকিটও কাটা আছে, ট্রেনে দিনেও জার্নি করব আমরা। হ্যাঁ তখন দেখবো, তখন সুন্দর জার্নি হবে ইনশাল্লাহ। তো তোমার অনুভূতি কি বলো? এটা আমি আগেই জানতাম যে এরকম স্মুথ ভাবে আমরা যাব, কোনো ফিল পাবো না, বাট কান ধরে যাচ্ছে। হ্যাঁ মানে এটা মনে হয় পাহাড়ি রাস্তা বা সুপার স্পিডের জন্য একটু পরপর কান ধরে আমাদের একসাথে, তো আবার আমরা যে কুনমিং সিটিতে ছিলাম ওইটাই ছিল 6000 ফিট উপরে, আল্লাহ কান ধরছে। আবার কান ধরছে, আমিও একসাথে বললাম, দেখছো একসাথে। আমার 2 কান ধরছে একসাথে। আমরা যে কুনমিং সিটিতে ছিলাম ওইটাই কিন্তু একটা হিল স্টেশনের মতো শহর, কিন্তু ওইটার হাইট 6000 ফিটের উপরে। তো এখন আমরা আরো উপরে যাব, এই কারণে এরকম অবস্থা, কান ধরে যাচ্ছে। এখন ট্রেনের ভিতরে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি আর বাইরে হচ্ছে 17 ডিগ্রি, সো খুব একটা বেশি ঠান্ডাও লাগতেছে না। মানে ভিতরে পুরো ক্লাইমেট কন্ট্রোলড। আমরা একটা চিপস কিনে নিয়ে আসছিলাম, টমেটো চিপস, মজা আছে। এই যে উইচ্যাট দিয়ে আমি এটা স্ক্যান করে ফুড মেনু পেয়ে গেছি ট্রেনের। এখানে অনেক রকমের স্ন্যাক্স আছে, বাট বড় মিলগুলো ম্যাক্সিমামই আনঅ্যাভেলেবল। Dear passengers, the next station is Xianyang Railway Station. Smoking is strictly forbidden on this train. গুড মর্নিং। আজকে সকালটা শুরু করতেছি নাস্তা দিয়ে, এর জন্য আজকের ভিডিওটা শুরু করতেছি নাস্তা দিয়ে। ছোট্ট একটা হোমলি রেস্টুরেন্ট, সুন্দর কিউট আছে।
এখানে খুবই সিম্পল ব্রেকফাস্ট। ওনাকে হচ্ছে আমরা ট্রান্সলেটর দিয়ে বুঝাই দিলাম যে আমরা কি খাই না, কীরকম চাই। এখানে হচ্ছে রাইস নুডলস দেয়, একটাই মেইন আইটেম। তো আমরা যেভাবে খেতে চাই ওভাবে বলে দিলাম। ওয়াও, এখানকার মিষ্টি আলুর কালারটা একটু অন্যরকম, টেস্ট একই আমাদের দেশের মিষ্টি আলুর মতোই, বাট কালারটা একটু অন্যরকম, মিষ্টি কুমড়োর মতো। ও প্রথম দিন আমরা যে হোটেলে গেছি ওখানকার ব্রেকফাস্টে এটা দেখে আমি মনে করছিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ করে রাখছে, ওইটা অন্য শেপের ছিল। আজকে এটা দেখে বোঝা যাচ্ছে যে মিষ্টি আলু দিছে। ওদের পেঁয়াজ পাতাটা আমার ভালো লাগে, যতবার রাইস নুডলস খাচ্ছি সব জায়গায় পেঁয়াজ পাতা থাকে। সো এটা হচ্ছে সয় মিল্ক, এই যে এখানে আমাদের দেওয়া। আগের দিন একটা হোটেলে আমাদের জুস অপশন ছিল, এই জন্য জুস খাইছিলাম, বাট আজকে আর কোনো অপশন নাই, এই জন্য হচ্ছে এটা টেস্ট করলাম, বাট ট্রাই করে দেখলাম ভালোই, মানে হেলদি খাবার দাবার। এত সুন্দর একটা জায়গায় আমরা আসছি, পাহাড় আছে, লেক আছে, মানে পাহাড়ি লেকের মধ্যে না একটা পিসফুল ব্যাপার থাকে। খুবই 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 সুন্দর আর শান্তির একটা জায়গা। চায়না এরকম জায়গা আছে আমাদের বাংলাদেশ থেকে কাছে আর এত সহজে চলে আসা যায়। এইটা জানার পর থেকে আমার খুব ইচ্ছা যে এইখানে এসে আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে আমার রুম থেকে সামনে এরকম লেক ভিউ থাকবে, মানে রুমে বসে বসেই এরকম শান্তির একটা ফিল নিব। তো সেই ইচ্ছা পূরণ করি আজকে আমরা এখানে, আর আমাদের এই যে রুমের সামনে ডালির সেই পাহাড়ি লেক, আর রুমটা এত বেশি প্রিমিয়াম, মানে চায়নার নর্মাল একটা রিসোর্টে থেকে কিভাবে লাক্সারিয়াস ফিল নেওয়া যায় সেইটা হচ্ছে এই এলাকার এই রিসোর্টগুলোতে বোঝা যায়। সো চলেন পুরা ফুল রুম ট্যুরটা শেয়ার করি। এই এলাকার রিসোর্টগুলো হচ্ছে গ্রিসের স্যান্তোরিনি থিমে করা, আর আমাদের রুমটা এত প্রিমিয়াম, এই রুমের ডিজাইনটা এত সুন্দর, ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন একদম সামনে ভিউ থাকে। এই সাইডটা খুবই পিসফুল লাগে দেখতে। এখানে হচ্ছে চাইনিজ কিছু বই রাখা, মানে জিনিসটা একটা ফটো কর্নার হিসেবেও কাজ করতেছে রুমের মধ্যে, অনেক সুন্দর আইডিয়াটা। সামনে এই যে বাথটাব ইউজ করলে নিচে কি সুন্দর করে এই যে ব্যবস্থা করা যাতে ভিজে না যায়, এই জিনিসটা খুব ভালো লাগছে। এই পাতাগুলো আসল নাকি নকল এটা নিয়ে আমি এখনো কনফিউজ। আর হচ্ছে এই যে সোফা, আর সামনে হচ্ছে ভিউ, পর্দা খোলার সিস্টেমটা দেখায় কি ইউনিক, মানে অটোমেটিক, এই যে আর কিছু করা লাগবে না আমার। এরকম এই প্রথম পাইছি আমি এরকম এই রিসোর্টে এসে। ওয়াও, সো এই যে আমাদের রুম থেকে ভিউ। শুধু যে পর্দাটা অটোমেটিক এরকম না, আমাদের রুমে কিন্তু সানরুফও আছে, এই যে খুলে যাচ্ছে রিমোটে প্রেস করার পর। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন বৃষ্টি পড়তেছিল, আমরা উপরে তাকায় তাকে বৃষ্টি দেখতেছিলাম। নাইস ব্যাপারটা। এটা পুরোপুরি খুললে রুম একদম আলোকিত হয়ে যায়, আর আমরা টপ ফ্লোরে আছি এই কারণে উপরে আকাশ দেখা যাচ্ছে। আর একটা দারুণ ফিচার আছে রুমে, সেটা হচ্ছে প্রজেক্টর। গতকাল রাতে চেক ইন করে এত বড় প্রজেক্টর দেখে আর কি অবাক হয়ে গেছি, মানে খুব ক্লিয়ার বড় প্রজেক্টর। তো মিডিয়াগুলো চাইনিজ কিন্তু তারপরও মানে ক্লিয়ার, অনেক ক্লিয়ার একটা প্রজেক্টর স্ক্রিন। এখানে এসে 2টা বেসিন পেলাম, দুজনে একসাথে ব্রাশ করা যাবে পাশাপাশি। আর ব্রাশ করতে করতে সামনে ভিউ, মানে এখান থেকেও খোলা ভিউ। ও আর পিছনে তো ওয়াশরুম, মানে সবকিছুর থেকে সোজা সামনের ভিউ। টয়লেট আর শাওয়ার 2টা সেপারেট। আর চায়নার কোনো রিসোর্টে কিন্তু হ্যান্ড স্প্রে থাকে না, বাট এমনিতে টয়লেটারিজ যা যা লাগে সবকিছুই আছে। রাউটারের বক্স, প্রতি রুমের জন্য আলাদা রাউটার। নাও তুমি এটা খাও, আগের হোটেল থেকে নিয়ে আসছিলাম। কি চাইনিজ চিপস। ও হ্যাঁ, এটা আগের দিন খাইছিলাম, মজা ছিল। আমরা আসার সময় টুকটাক খাবার দাবার নিয়ে আসছিলাম, কারণ চায়নায় যে কোনো জায়গায় খাবার দাবার নিয়ে প্রবলেম হইতেই পারে, এটা মাথায় রাখতে হবে। আমার আজকে ইচ্ছা হচ্ছে বাইরে কোথাও যাব না, আমি এখানে বসে থাকি, রুমে বসে সারাদিন এই ভিউ খাই। ওই দেখো সিগাল উড়ে যায়। সকালবেলা অনেক মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল, আর এখন আস্তে আস্তে রোদ উঠতেছে আর পানিটা আরো নীল দেখাচ্ছে মনে হচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আই লাভ দিস।
সো এইবার আসা আমাদের বারান্দা থেকে ভিউটা দেখাই। বারান্দায় বের হলে হচ্ছে মেইন রোড দেখা যায়, গাড়ি চলাচলের শব্দ শোনা যায়, বাট ভিতর থেকে শুধু লেক ভিউ ছিল। এই যে দুই পাশে পাহাড়, সামনে সাগরের মতোই লাগতেছে। এই যে এখানে ঢেউ জোরে বাড়ি খাচ্ছে পাথরে, আর একটা সাউন্ড আছে স্রোতের। এটা লেক হলেও কিন্তু লোকালরা এটাকে সাগরই কিন্তু বলে। মানে আপনি যখন হোটেল বুক করবেন তখন লেখা থাকবে রুমের মধ্যে ওশান ভিউ বা সি ভিউ, এরকম আর কি। নাইস ভিউটা, বাইরে সুন্দর ঠান্ডা বাতাস। আমরা মালদ্বীপসে এরকম একটা হোটেলে ছিলাম, ওইটার বারান্দাও এরকম ছিল, রুম থেকে এই টাইপ সাগর ভিউ ছিল, আর বারান্দায় আসলে পুরো হোয়াইট সাগর ছিল। ভিউটা খুবই পিসফুল বলা যায়, মানে বারান্দায় বসে থাকলে অনেক শান্তি লাগে। শান্তিতে বসে থাকার মতো একটা চেয়ারও আছে, এটা দেখাও, এটাতে বসলে আর উঠতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে ওয়েদারটাও এত সুন্দর, একটা ঠান্ডা আরামের বাতাস। এবার আমরা আমাদের রিসোর্টের ছাদে চলে আসছি। পিছনে দেখেন সুন্দর পাহাড় ভিউ, পুরাটা ঘুরায়। কেমন লাগতেছে ছাদে এসে? রুমের মতোই তো, ভিউ সেম। আমাদের রুম কোনটা এখান থেকে বোঝার চেষ্টা করতেছে, এটা মনে হয় সানরুফটা বন্ধ। ওই ছাদটা এরকম প্রিমিয়াম না আমাদের রুমের মতো। এই যে এইটা আমাদের রুম। হ্যাঁ, ছাদ থেকে ভিউ কিন্তু আমাদের রুমের মতোই সেম, কারণ আমাদের রুমও টপ ফ্লোরে। ভিউ ওপেন লেকের ভিউ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এটা ফটো বুথ বানাই দিছে, কেউ চাইলে ছবি তুলতে পারবে সুন্দর। স্যান্তরিনি থিমে কিছু একটা করার চেষ্টা করছে। মেঘ জমতেছে দেখো। সো আমরা থাকতেছি এই হোটেলে, ইউন লি জু হলিডে হোটেল। মেইনলি আপনারা যখন হোটেল বুক করবেন তখন trip.com থেকে লোকাল নেমটা কপি করে রাখবেন। চাইনিজ নামটা দিয়ে আপনারা ডিডি অ্যাপে হোটেল খুঁজে পাবেন, ইংলিশ সার্চ করলে পাবেন না, কারণ ওদের ইংলিশ নাম আর চাইনিজ নাম সব জায়গায় আলাদা থাকে, ম্যাপেও আলাদা। আমরা এই হোটেল বুক করছি trip.com থেকে। আমরা 2 রাতের জন্য এবার ডালিতে থাকবো। আমাদের পার নাইট কস্ট পড়তেছে $55, মানে 6,800 টাকার মতো। তো আমরা এবার ডালি এক্সপ্লোর করব, বের হয়ে গেলাম এই জন্য। মেঘলা ওয়েদার, 12-13 ডিগ্রি চলতেছে, সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা বাতাস আরামের, আর পাশে লেক থেকে সুন্দর শীতল বাতাস আসতেছে। এটা দেখো, এইটা সুন্দর তো, মানে আশেপাশে সব বাড়ি ঘরই সুন্দর, একটু অন্যরকম। আমরা কিন্তু শহর থেকে দূরে থাকতেছি, চাইলে শহরেও থাকতে পারতাম, শহর থেকে দূরে থাকলে সৌন্দর্যটা দেখা যায়। আরেকটা মজার কথা, আমরা যে গতকালকে রাতে এসে চেক ইন করলাম, এই পাশের এই যে যত রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলের আশেপাশে বেশিরভাগই বন্ধ হয়ে গেছিল রাত 10টায়। রাত 10টায় তো বেশিরভাগই বন্ধ, মনে হয় 9টার থেকে বন্ধ হওয়া শুরু হয়। মানে এটা হয়তো এই যে একটু রিমোট এরিয়া, এই জন্য। অনেক কষ্টের পরে আমরা একটা খোলা পেয়ে কিছু খাবার দাবার পাইছি। এখন হচ্ছে এই রেস্টুরেন্টগুলো আবার সকালবেলা 12টার দিকে খুলতেছে, 12টার দিকেও সকাল মনে হচ্ছে আমার। তোমার কি ঠান্ডা লাগতেছে? হালকা, আমারটা তো হালকা জ্যাকেট। আমি এই গেঞ্জির ভিতর আরেকটা গেঞ্জি পরছি, এখন আমার কাছে খুবই আরাম এটা লাগতেছে। হ্যাঁ, এটা সুন্দর ঠান্ডা। বেইজিং এ ভাই যা ছিল, বেইজিং এ অত্যাধিক ঠান্ডা। হাই বেইজিং আমি ভুলতে পারতেছি বেইজিং না। মাথা ব্যথা হয়ে গেছে ঠান্ডায়। আর কোথাও চা কফি পাই নাই। আজকে যে কি হবে, এখন আমরা কিভাবে ঘুরবো? গাড়ি নিবা? আগে দেখি বাইক নিতে পারি নাকি। হোটেলের রিসেপশনে জিজ্ঞাসা করে আসলাম লাইসেন্স লাগবে নাকি বাইক ভাড়া করতে, সে বললো লাগবে না। চলো দেখি বাইকের সিস্টেমটা কি ভাড়া করার। এগুলোই তো বাইক, চাইনিজ লেখা, নিয়ম কি দেখে নেই। চায়নায় কি এক সিস্টেম, মানে বাইক রেন্ট করতে হইলে এই যেখানে স্ক্যান করতে হবে, তারপর হচ্ছে সেলফ সার্ভিস। পরে যদি আমরা হারায় যাই, নষ্ট হয়ে যায়, আল্লাহই জানে কি হবে। আর এখানে কোনো হেল্প চাইলে, মানে ওদের বাইক নিয়ে বিপদে পড়লে আমরা পরে হেল্প করারও কেউ নাই, তাদের কাছ থেকে ট্রান্সলেটর দিয়ে আমরা বুঝাই যে আমরা বুঝতেছি না, বুঝাই বলো, উনি ওনার ভাষায় বুঝাই বলতেছে।在扫码之前，我想这个可能要贵一点。你扫一下，它等一下有显示，它会显示在你手机上。 এখন আমাদের উচিত বাংলা ভাষায় কথা বলতে থাকা। বাইকের ব্যাপারটা হচ্ছে, আমি আলিপে দিয়ে স্ক্যান করে দেখলাম, এই বাইকগুলো হচ্ছে ফুল চার্জে 50 কিলোমিটার যায়। আমরা যাব হচ্ছে 34 কিলোমিটার। 34 কিলোমিটার গিয়ে আবার ফেরত আসতে হবে, কারণ যে স্পট থেকে রেন্ট নিব ওই পয়েন্টেই আবার রিটার্ন করতে হয়। প্লাস এখন বৃষ্টি আসতেছে, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, এই কারণে এটা নিব না, গাড়ি দিয়ে ওই পয়েন্টে যাব এখন আমরা। সো ডিডি দিয়ে আমরা প্রথম স্পটে যাচ্ছি। ভালোই হয়েছে আমরা বাইক নেই নাই, কারণ বাইকে গেলে এখন বৃষ্টিতে ভিজা লাগতো ঠান্ডার মধ্যে। এই রাস্তাটা হচ্ছে এমন, এই পাশে পাহাড়,
আর অপোজিটে ওই লেকটা অনেক হোয়াইট করে দেখা যায়, সুন্দর। এত দূরে আমার গাড়িতে ঘুম এসে পড়ছে। 1 ঘন্টা দূরে আসলাম। হ্যাঁ, ফাইনালি এসে পৌঁছাইছি আমরা। এদিকে অনেক দোকানপাট। এটা তো মেইন স্পট না, মেইন স্পটটা ভিতরে। চলো যাই। দেখো সিগন্যাল মানতেছে, পুলিশ নাই। ওরা খুবই ভদ্র, হর্ন দেয় না, কিছু করে না, চুপচাপ ওয়েট করে। এই যে পাশে লেক ভিউ। কি সুন্দর সুন্দর কালার। এটা দেখো পিঙ্ক কালার, মনে হচ্ছে একটা কালারফুল কোনো থিমের জায়গায় আসছে, কি কার্টুনের দেশ মনে হচ্ছে। এই ডালির সব গাড়ি কেন যেন খুব কালারফুল, পিঙ্ক গাড়ি সবচেয়ে বেশি। জায়গাটা অনেক প্রিটি, গাড়িগুলো দেখে ভালো লাগতেছে। আর এক একটা ফুল গাছের ফুলগুলা কখনো দেখি নাই, এরকম আনকমন সব ফুল, কালারফুল, অনেক ভালো লাগতেছে। এই দেখো ওরা বড় গ্রুপ করে আসছে, ট্যুর গ্রুপ অনেক বড়। মিশে যাচ্ছে। এই গাড়িগুলো মানে ভাড়া নাও যায়, দেখো কিউআর স্ক্যান আছে। ফিশ আইটেম, শ্রিম্প আইটেম, নাইস তো। 5元，阿姨带给你一张，最漂亮的，好，啊，还是 উনি পোজ দিচ্ছে। 多少？最漂亮的， প্রাইস 5元，双嘛প্রাইস 5块。 ও 5। ও ওকে।哎，你选，你可以选，这个是湖扇啊，出来了吧？花花了，管要花了嘛。থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। শিশি। শিশি। অনেক সুন্দর একটা ফুল কিনে নিলাম মাত্র 100 টাকা। ওই মহিলা আমাকেও পড়তে বলতেছিল। কি খুশি হয়ে গেছে আমাদের হাতে ক্যামেরা দেখে। যে জায়গায় আসছে এটা গেট, এটা একটা এনশিয়েন্ট সিটি, নামটা উচ্চারণ করা কষ্ট, শাওল্যাং না কি যেন, দাও দেখে বল। শাওলাং এনশিয়েন্ট টাউন। শিওর? হ্যাঁ, শাওলাং না শুয়ালাং এনশিয়েন্ট টাউন। শুয়াংল্যাং এনশিয়েন্ট টাউন। শুয়াংল্যাং মনে থাকে না। এই স্পটের নামগুলো এডিট করার পর নাম লিখে দিব স্ক্রিনে। আর কফি স্মেল, ঢোকার পরে কফির আমি একটা কফি কড়া স্মেল খাবো। পাচ্ছি। এই যে তোমার পাশে কফি শপ। রেস্টুরেন্টের সামনে ওই যে পাহাড় আর লেক ভিউ, অনেক সুন্দর। এখানে কফি শপ, এখানে কফি শপ। আমি 2টা ওয়ার্ড শিখে আসছি, একটা হচ্ছে হ্যালো মানে নিহাও, আর একটা থ্যাংক ইউ মানে শিশি। এক্সাই এক্সাই। আজকে আমি আরো 2টা চাইনিজ শিখছি, একটা হচ্ছে মি মানে হচ্ছে ভাত, আর জি মানে হচ্ছে চিকেন। অনেক ইজি। এগুলা কি? স্করপিও। ই, দেখেন সবাই এগুলা খাচ্ছে এখানে। এটা কি দেখো, ও ফ্লাওয়ার কেক। এটা হচ্ছে রোজ কেক। আর এটা কি? এগ ইয়োক মানে এগের। আর এটা কি? এটা দেখেও ভালো লাগছে, এই কালারটা। পার্পল পটেটো রোজ। সবগুলোর মধ্যে এক এক ধরনের রোজ দিয়ে বানানো কেক। দিস ওয়ান মাত্র বানায় আনছি। আলিপে। থ্যাংক ইউ। এই জায়গার ফেমাস একটা খাবার হচ্ছে ফ্লাওয়ার কেক, মানে কেক বানায় বিভিন্ন ফ্লেভারে, কেকের মধ্যে রোজ দেওয়া থাকে, মানে আসল রোজ, আসল গোলাপের পাতা থাকে। এটার নাম আগেও শুনছি আমি, মানে এইখানকার এটা ফেমাস। অনেক মজা, ভিতরে হালকা মিষ্টি একটা জেলির মতো, মানে ব্যালেন্স সুইট এরকম, উপরের লেয়ারটাও মজা কেক। সুন্দর সুন্দর কানের জিনিস বানাচ্ছে নিজে বসে বসে, দেখো। হ্যান্ডমেড। হ্যাঁ, অনেক সুন্দর। আর দামও খুব বেশি চাচ্ছে না এখানে। এই দেখো, এটার দাম চাইলো বাংলাদেশি টাকায় 350 টাকা। সো ডালিতে অনেকগুলো এনশিয়েন্ট টাউন আছে, এর মধ্যে আমরা যেটা আজকে আসলাম এটা সবচেয়ে সুন্দর আর মোস্ট রিকমেন্ডেড। মেইনলি ডালি ছিল একসময় এনশিয়েন্ট নানজাও কিংডমের ক্যাপিটাল, আর ওই কিংডমে মানুষদেরকে বাই পিপল বলা হয়। তাদের ঘর বাড়িগুলো সাদা রঙের হয় আর রুফটপগুলো একটু কালচে কালারের হয়। বাসাগুলোর মধ্যে সাইডে অনেক আর্টওয়ার্ক থাকে, এর মধ্যে ড্রাগনের আর্টওয়ার্কগুলো বেশি দেখা যায়। ওয়াকওয়েটা অনেক সুন্দর, এই যে পাথর দিয়ে রাস্তা বানানো। এটা নাকি শশা, ভাবা যায়। মা কাটা। ইউনান কফি।
দুইটা প্যাকেট নিলে 1800 টাকা। কত রকমের মাশরুম, এটা একটা মাশরুম শপ। তো এবার আমরা ছবির মতো সুন্দর একটা জায়গায় চলে আসছি। কোথায় নিয়ে আসলাম আমাকে এত সুন্দর? তোমাকে লেকের পাড়ে নিয়ে আসছে। ওই এনশিয়েন্ট সিটি থেকে লেক দেখা যাচ্ছিল না, তো তাই ভাবলাম লেকের পাড়ে একটু ঘুরে যাই। এই জায়গার নাম জিয়াও পুটুও, লিখে দিব। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এখানে পাহাড় খুবই কাছে, এই যে মাথার পিছনে বিশাল পাহাড় দেখেন, আর সামনে কি সুন্দর। এই যে লেকের মাঝখানে একটা টেম্পল, মেইনলি এটাই স্পটটা। এখানে বোট ভাড়া করে যাওয়া যায়। আশেপাশে ভিউ অনেক সুন্দর, পাহাড়ের ভিউটা সুন্দর, আর এখানে একটা ব্রিজের মতো ওয়াকওয়ে। আমি ভাবতেছি এই জায়গাটা ফ্রি কিভাবে, এন্ট্রি টিকিট করলো না? এর আগের স্পটেও কিন্তু কোনো এন্ট্রি টিকিট ছিল না। Meet me in the afternoon, or meet me at twilight. সো আজকে আমরা ডালিতে ঘুরতেছি। ডালির মেইন প্রাণী কিন্তু এই লেকটা। এই লেকটাকে ডালির হার্ট বলা যায়, কারণ এর চারপাশ জুড়ে হলো সব গ্রাম শহর এরকম। সো এই লেকটার নাম হচ্ছে এরহাই লেক। এরহাই মানে হচ্ছে ইয়ার শেপড সি। এটা কারণ হচ্ছে ম্যাপে এই লেকের শেপটা একটা কানের মতো, সো এই কারণে এটার নাম এরকম। আর হচ্ছে এই লেকটা কিন্তু অনেক লম্বা। এটা হচ্ছে চায়নার হাইল্যান্ড লেকের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। এটা লেন্থ হচ্ছে 42 কিলোমিটার আর চওড়া 3 থেকে 8 কিলোমিটার এরকম, মানে লম্বায় অনেক বড়। আর এই লেকের হাইটও কিন্তু কম না। এই লেকের হাইট হচ্ছে প্রায় 6500 ফিট, মানে আমরা অনেক উপরেই আছি। লেকের পাড়ে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আরো বড়, মানে ওইগুলো 15000 ফিটের উপরে হতে পারে। আমরা এতক্ষণ যে গাড়ি দিয়ে এতগুলো স্পটে ঘুরলাম, চারপাশে কিন্তু এই লেকটাকে নিয়েই আমরা ঘুরতেছি এতক্ষণ ধরে, মানে যেখানে যে লেকটা পাশে পাচ্ছি। এত বিশাল আগে কল্পনাও করতে পারি না, কারণ আমরা আমাদের হোটেল থেকে যে স্পটে গেলাম 1 ঘন্টা লাগলো, মানে পুরো লেকটা ঘুরতে হয়তো আপনার 3-4 ঘন্টা লেগে যাবে এরকম। তো এবার আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইছি, এই জন্য খুব খুশি লাগতেছে। এখন আমরা লাঞ্চ করব মজা করে। এই যে অর্ডার দিলাম মাত্র, রান্না করতেছে। ওরা এভাবে সিদ্ধ ডিম সয়া সসের মধ্যে ভিজায় রাখে। লজ্জা পাচ্ছি। নিহাও বলো। নিহাও নিহাও। আমরা এই যে এই সিটে বসছি, এখান থেকে ওয়াও। এই দেখো একটা মজার জিনিস, এই কার্ডটা থাকাতে আরো সুন্দর লাগতেছে, কালারফুল, মানে ভিউটা সুন্দর হয়েছে। The sea, mailed into the wrong address. থ্যাংক ইউ শিশি। তো আমরা অর্ডার দিছি, এখান থেকে দেখাই দিছি এইটা। এই যে এটা হচ্ছে বিফ আর রাইস, বিফ পটেটো রাইস। বিফ পটেটো রাইস। আর এখান থেকে অর্ডার দিছি এটা মোমো। ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে খাবারটা। আর এটা মানে ফ্রি স্যুপ, হ্যাঁ, ঠান্ডার মধ্যে দারুণ লাগবে খেতে। আসো খাই। এটা তো গরুর পায়ার মতো স্মেল আসতেছে, মানে গরুর পায়ার মতো, নিহারির মতো স্মেল। ওইটাই অনেক মজা, খেয়ে দেখো, বেশি মজা, অতিরিক্ত মজা। সি ভিউ নিয়ে আমরা লাঞ্চ করতেছি। এটা আসলেই ভালো লাগছে, এত গরম, মানে গরমের জন্য ভালো লাগছে বেশি আমার। সো গুড। এই টেস্ট নিয়ে বাংলাদেশ ফেরত যাবো। ও এখানে আবার আসতে ইচ্ছা করতেছে একই। চলো রাতে আমরা এখানে আসি খাইতে। চলো, খোলা থাকবে নাকি জানি না। হোটেল থেকে কত দূর এটা? বেশি না, 20 মিনিট, গাড়িতে 20 মিনিট। এতগুলো মোমো দিচ্ছে, ছবিতে কি এতগুলো ছিল? ছবিতে 14টা, আর এখানে 25টা। এখানে 25 আরএমবিতে 25টা মোমো। ওরা এই তরকারি রান্নাটা দেখো, অনেক তেল আর হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তেল আর লাল এরকম। গতকালকে রান্না তো তেল ছিল। অনেক মজা, মজা। অনেক মজা, অনেক মজা। আর মেঘগুলা কি করতেছে, পাহাড়কে একবার ঢেকে দিচ্ছে, আবার একবার এক সাইডে সরতেছে, মানে একবার এক এক রকম সিনারি করতেছে। ডালিতে কিন্তু সানসেট অনেক দেরিতে হয়। বেজিংয়ে যখন ছিলাম, বেজিংয়ে 5টার সময় অন্ধকার, দুপুর 2টায় রোদ চলে যায়। এটা একটা ট্রাই করে দেখে আসো দুইজন।
এটা অনেক মজা। এটার বিফের পেস্টটার আবার অন্যরকম টেস্ট। চায়না অনেক জায়গায় দেখতেছি হালাল ফুড সহজে পাওয়া যায় না, মানে একটু একটু খুঁজে কষ্ট করে তারপর পেতে হয়। তো যখন এরপর পেয়ে যাই তখন আমার খুব ভালো লাগে যে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা কিন্তু হিমালয়ের কাছে আছি, ডালি, কুনমিং, তারপরে এরপর আরেকটা জায়গা যাব। এই জায়গাগুলো হচ্ছে হিমালয়ের কাছে। আচ্ছা, আলুতে একটু লবণ কম, আমার একটু লবণ লাগবে। এই যে আমাকে শিয়া দিছে, মানে আমি ট্রান্সলেটর দেখাইছি, বলে যে শিয়া বলে আমাকে এই যে এটা দিছে। চপস্টিকে না ধরতে পারলে আমার মতো নিনজা টেকনিক, এক চপস্টিক আমার। আমার কত বুদ্ধি। শুয়ে 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 গরম পানি দিছে। এটা কেমন লাগতেছে আমাকে? সুন্দর। 14 লেখা, 14। ওকে ওকে, আমি খালি চুজ করবো আর তুমি খালি স্ক্যান করবা। তা আমরা খাওয়া দাওয়া শেষে গরম চা নিছি দুইজনে। গরমে ধরা যাচ্ছে না, অনেক গরম। মজার ব্যাপার হচ্ছে গরম গরম, আমি স্ট্র দিয়ে গরম টানলে জিহ্বায় লাগে। অল্প অল্প নিতে হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে সবাই যে এরকম নিচে ছোট ছোট টুলের মতো চেয়ারে বসে, খুবই ছোট এগুলো। এই যে আমাকে মনে হচ্ছে আমি নিচে বসে আছি, আর ও ভয় পাচ্ছে ওগুলাতে বসলে নাকি ভেঙে যাবে, এই জন্য ও বড়টায় বসছে আমার পাশে। এখন কেমন লাগতেছে আমাদেরকে? চাটা মজা অনেক। আমরা যেখানে যে রেস্টুরেন্টে খেলাম ওটার পাশে এটা চায়ের দোকান, মানে চা, কফি, আইসক্রিম, ঠান্ডাই সবাই বেশি কিনে খাচ্ছে, আমরা ইউনিক অর্ডার করলাম গরম চা। সন্ধ্যা নামতে অনেক স্ট্রিট ফুডের কার্ট এখানে বসতেছে, মানে এতক্ষণ এগুলো ছিল না, সাথে টিপ টিপ বৃষ্টিও আছে। কি সুন্দর পরিবেশ সব মিলায়। এখানে পার্কিং এর চার্জ নেই, কিভাবে দেখেন যে সিকিউরিটি তার গলায় কিউআর কোড বসানো। Let's go to the carnival. সো ফাইনালি আমরা ঘোরাঘুরি করতে করতে এখন সন্ধ্যা হয়েই যাচ্ছে, ওই যে সানসেট হচ্ছে ওইদিকে। সুন্দর ভিউ। আমরা কিন্তু এখানে মেইন সিটি থেকে অনেক দূরে। আমরা তো ইচ্ছা করে এবার একটু দূরে থাকছি, এই যে লোকাল ফিল নিচ্ছি, মানে সিটি এরিয়া, সিটি ভাইব থেকে একটু দূরে। এখানকার পাহাড়ি দিকে আবার পাহাড়ি গ্রাম সুন্দর চায়নার। হ্যাঁ, আমরা চাইলে সিটিতে থাকতে পারতাম, বাট ওইখানে আর কি এরকম লেক ভিউ সুন্দর রিসোর্ট ছিল না, এই কারণে আমরা একটু দূরে নিলাম। আর রুম থেকে ভিউটা সেই ছিল। বাট আপনারা আসলে চাইলে সিটি এরিয়ার দিকেও থাকতে পারেন, এছাড়া আরো কিছু এনশিয়েন্ট সিটিও আছে, ওই দিকেও থাকতে পারেন, বা আমাদের মতো একটু দূরে রিমোট এরিয়াও থাকতে পারেন, ভালো লাগবে। সব মিলায় ডালি অনেক সুন্দর ছিল, মানে অনেক পিকচারাস, প্রতিটা কর্নারেই ছবি তুললে সুন্দর হয় এরকম, মানে এই রূপকথার মতো জায়গা, সুন্দর, ভালো লাগছে আমাদের। মিস করব আমাদের রুমের বারান্দাটা আমি মিস করব, এই জায়গাটাও মিস আর করব। এই জায়গাটাও অনেক আমরা সুন্দর এখানে ছিল কাটালাম যে বিকালটা। ভালো লাগছে। হ্যাঁ, আর এখন হচ্ছে আবার বৃষ্টি আসতেছে। সো এরপর আগামীকালকে আমরা আরো একটা সুন্দর জায়গায় যাব, আর কিছু ডালির বলার- থেকেও সুন্দর। আর কিছু বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ব্লগে সবাই দেখতে পারবে। নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। The going got tough, but the tough got some love.